নূরে মোহাম্মদী বিনে, নূরে মোহাম্মদী বিনে কেমনে পাবি মাওলা ধন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা। জ্যোতিময় প্রেম সাকি রাসূল রূপে হবে নেকি। জ্যোতিময় প্রেম সাকি রাসূল রূপে হবে নেকি। সদাই হরি প্রেমে রাখি, সদাই হরি প্রেমে রাখি। রাসূল রূপে ত্রিভুবন গো, রাসূল রূপে ত্রিভুবন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা। যে পেয়েছে নবীর দেখা, তার তকেতে দুজক ডাকা। যে পেয়েছে নবীর দেখা, তার তকেতে দুজক ডাকা। তার বক্ষেতে স্বর্গ লেখা, তার বক্ষেতে স্বর্গ লেখা। স্বর্গ সুখী হয় সেজন গো, স্বর্গ সুখী হয় সেজন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা। আমার রাসূল রূপে ডুবে যেজন, নবীর বংশ করয় আপন। রাসূল রূপে ডুবে যেজন, নবীর বংশ করয় আপন। হাসান হুসেন আলী মাধন, হাসান হুসেন আলী মাদন। ফাতেমা জগৎ রতন গো, ফাতেমা জগৎ রতন। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা। বাবা আরিফ নুরি কয় সাধন করো, তোমার সাধন রাজ্য বহু দূর। বাবা আরিফ নুরি কয় সাধন করো, সাধন রাজ্য বহু দূর। পাবি কি সেই নবীর নূর, পাবি কি সেই নবীর নূর। ধরো আগে তার চরণ। রাসূল রূপে দেখবি খোদা, তাসাউফে রয় বর্ণন গো। রাসূল রূপে দেখবি খোদা। যে পেয়েছে নবীর দেখা, দূরে রাখ। তার তক্কেতে দুজক ডাকা, তার কপালে স্বর্গ বেহেশত লেখা। বেহেশতের সুখী হয় সেজন। এটা হাদিস। এই পৃথিবীতে যে নবীর দেখা পাইল না, তার মতো হতভাগা আর কি হতে পারে। আমরা যেন সবাই আমার দয়াল নবীর দিদার পাই।
সেই নবীকে যেন এই দুনিয়াতে দেখে কাল হাসরের দিন যেন চিনতে পারি, মালিক যেন সেই দয়া আমি নবী উম্মত হিসাবে আমার উপর করে দয়াল নবীর খাতিরে। আবু জাহেল কইতাছে, কয় বাতিজার পিঠে এটা কি জানি রূপ হইছে, যে মোহরের নবুয়ত। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে যাবেন, যাওয়ার আগে বললেন, বিল্লাল তুমি ডুল বাজিয়ে জানিয়ে দাও, যার যা পাওনা সে যেন আমার কাছ থেকে বুঝে নেয়। যার যা পাওনা সে যেন আমার কাছ থেকে বুঝে নেয়। গিয়া বললেন, পরে আক্কাস নামক একজন সাহাবী আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একদিন আপনি পিঠে দুইটা বাড়ি দিছি আমার দয়াল নবী, আমি তার বিনিময়ে আমার দয়াল নবীর পিঠে বাড়ি দিব। হযরত আলী, হযরত উমর যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় শয়তান যাইতেন না 40 দিন। ওই যুগে সন্তান যদি কান্না করতো মায়ের কুলে, সন্তানকে এখনের যুগে কয় না যে হ্যাঁ বিভিন্ন রকমের ভয় দেখায়, কয় যে উমর আইতাছে, সন্তানের কান্না থেমে যাইত। হযরত উমর যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় 40 দিন শয়তান যাইতেন না। হযরত আলী বদনির ভিতরে শয়তানকে বদ্ধ করছে, শেরে খোদা উপাধি। হযরত আলী, হযরত উমর সমস্ত সাহাবী এমন ভাবে ক্ষিপ্ত হইছে যে নবীর জন্য আমরা সবকিছু দিয়া দিলাম, আক্কাস এই নবীর পিঠে বাড়ি দিব। উমর কয়, আমার পিঠে কয়টা বাড়ি তোমার দেওয়া লাগে তুমি দিয়া দেব, নবীর কাছে যাওয়া যাবে না এই আবদার নিয়া। আক্কাস কয়, না, যে পাওনা আমারে যে মিটাইবো আমি তার কাছে যাবো। আলী কয়, আমার পিঠে দিলে হইব না। হযরত উসমান কয়, আমার পিঠে দিলে হইব না। হযরত আবু বকর কয়, না, কারো পিঠে দিলে হবে না। শীষ দেয়, ডাইনাটা একটু কমান, ডুলের ডাইনাটা একটু কমান। নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমারে বাড়ি দিছিলেন, আপনি যখন আমারে বাড়ি দিছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না। আহা বাবা, শীষ দেয়। আমার গায়ে কোনো কাপড় ছিল না, তাহলে কি করতে হবে? কাপড়টা উঠাইতে হবে। পিছে গেলেন, কাপড়টা উঠাইলেন, বাড়ি না দিয়া ওই মোহরে নবুয়তে চুম্বন করছিল। কই, ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে পড়ি আমারে ক্ষমা করে দেন, আমি এই ছলনা কইরা আপনার এই নবুয়ত দেখার, কারণ আমি জানি এই নবুয়ত দেখলে আমার এই ইহকাল পরকালে আর কোনো চিন্তা নাই। অনেকেই দেখছে মাংসের মতো, ঈমান ছিল না, কিন্তু উনি নূরের টুকরা আকৃতিতে বুঝাইতে গিয়া কবুতরের ডিমের ন্যায় বলা হয়েছে যে আপনি কেমন দেখছেন, কোটা নূরের টুকরা, কোটা কেমন, কবুতরের ডিমের মতো নেয়। এই ছিল অনেক কথা, আমি আর ওইদিকে যাব না। আমরা এখন কিছু গান করব, আমার কাছে কিছু গানের অর্ডারও আছে। ইয়ার খান ভাই আমাকে আরো 200 টাকা দিলেন, রাখ। আমরা প্রত্যেকটা মানুষ নামাজ এমন একটা বস্তু বাবা, নামাজ এমন একটা বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন শিয়াসিত্তা দলিল, বুখারী শরীফ, মিশকাত শরীফ, আবু দাউদ শরীফ, সবগুলা হাদিসে তাফসিরে আসছে। 82 বার যে জায়গায় নামাজের কথা বলছে, 82 আয়াতের 82 বার জায়গার তাফসিরে আসছে। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের হিসাব নিবে কাল হাসরে। এটা কমে না এটা আমি বাড়াইতে কইছে কারা, হইত বড় বাড়াইতে। দেখেন আমরা যখন গান করি আমাদের ভাবমূর্তি অন্যদিকে যায়, গানে যাই, আমরা চোখ বন্ধ করে গান করি। হ্যাঁ, বাড়িতে
বেশি কমছে এখন, আর একটু বাড়ান, বাস বাস, ওকে ওকে। নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে ৮২ জায়গায় পবিত্র কোরআনে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যদি তুমি জামাতে নামাজ না পড়তে পারো বাড়িতে পড়ো, যদি বাড়িতে না পড়তে পারো রুকু সেজদা দিয়া বৈশা পড়ো, বৈশা যদি না পড়তে পারো শুয়া পড়ো, শুয়া যদি না পড়তে পারো তুমি ইশারা ইঙ্গিতে পড়ো, ইশারা ইঙ্গিতে না যদি পারো তাহলে ঠুটে ঠুটে নামাজ থেকে মানে স্মরণ। নামাজ মানে স্মরণ, সংযোগ স্থাপন করা, আল্লাহর সাথে দেখা, কথা, মেরাজ। দুনিয়ার মধ্যে হাত পাও দিয়া পাঠাইলো আল্লাহ, এত কিছু করলো, দেখেন আল্লাহ কত দয়াবান। আমি আপনি আমার কামলা নিলেন একদিনের লেগা, আপনার ক্ষেতের সাইড ডাইল খুবাই দিব, আমি কাম করলাম না আপনার ক্ষেতে, গেলাম গা অন্য খেতে, আপনি আমার বেতন দিবেন? মালিক এত সুন্দর করে আসমানকে ছাদ বানাইলো, জমিনকে বিছানা বানাইলো, মাটি থেকে পানি উঠাইলো, কত সুন্দর, কত ইচ্ছা শক্তির উপরে চলতে দিল। এই মালিকের জন্য সারাদিনে কয় ঘন্টা সময় ব্যয় করি, এরপরেও মালিক আমার রিজিক বন্ধ করে না। খুব সাবধান, একটু খেয়াল করে আমাদের ইবাদত করতে হবে, 1 সেকেন্ডের কোনো বিশ্বাস নাই। শেষ করলাম এই পর্যন্ত।